কামাখ্যা মন্দিরে মানুষকে বলি দেওয়া হয়। এখনো পর্যন্ত এই 2025 সালে দাঁড়িয়েও এত বড় অপরাধমূলক কাজ এই মন্দিরের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু চলছে। শুনুন সেই কামাখ্যা সাধকদের মুখে, সেই পাখণ্ডীদের মুখে শুনুন, তারা নিজে মুখে স্বীকার করছেন। कामाख्या में इंसानों की बलि दी जाती है लेकिन गुप्त रूप में दी जाती है। आज भी दी जाती है। आज भी दी जाती है। इंसानों की बलि से माँ कैसे खुश हो सकती है? जो परंपरा से चल रहा है वो हर किसी को निभाना होगा। এবার আপনারা একটু চিন্তা করুন, এই পাখণ্ডী যা বললেন যে ছাগল বলি মহিষ বলি তো অগণিত হয়, সে রক্তারক্তি ব্যাপার একটা এই মন্দিরে, এখানে সাধনা কি করে হয় জানি না। যাই হোক, মানুষকে বলি দেওয়া হচ্ছে গোপনে, গোপনে মানুষকে বলি দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, গোপনে যে মানুষগুলোকে বলি দেওয়া হয়, এই মানুষগুলো পায় কোথায়? আমরা যদি এখন প্রশ্ন ওঠাই যে বিভিন্ন সময় যে স্কুল বাচ্চারা নিখোঁজ হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, তো গোপনে কি তারা এই নিখোঁজের কাজে কি তারাই জড়িত রয়েছে? যে এই বাচ্চাগুলোকে পাচার করে নিয়ে গিয়ে এগুলোকেই কি বলি দিচ্ছে নাকি? এটা কোথায় পায়? মানুষগুলো কোথায় পায়? মানুষগুলো কি হাওয়া থেকে তৈরি করে? মানুষগুলো পায় কোথায়? এই প্রশ্নটা কেন করা হচ্ছে না? আর এই মন্দিরের এই ধরনের অপকর্মকে প্রতিবাদ কেন করা হচ্ছে না? আপনারা প্রত্যেকে ভিডিও দেখলেন, আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন যারা যারা বলছে মুসলমান সন্ত্রাসী, যারা বলছে কোরআন শরীফে নাকি সন্ত্রাসীমূলক শিক্ষা আছে, মাদ্রাসায় নাকি সন্ত্রাসীমূলক জিনিস শিখা হয়, এই রকম বক্তব্য কিছু উগ্রবাদী আরএসএস এবং কিছু বিজেপির নেতা এবং কিছু বিজেপির কর্মী মহিলারা এরা মুসলমানকে দোষারোপ করে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত, কারণ মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি করা হয়। তো আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম, প্রত্যেকে ভিডিওটা দেখবেন, শেয়ার লাইক এবং অবশ্যই করবেন। আমি জবাব চাই ওই সমস্ত বিজেপির নেতা এবং কিছু কর্মী এবং কিছু অসীম সরকারকে যারা সাপোর্ট করছেন এবং হিন্দময় গোস্বামী পুরোহিতের কাছে আমরা মুসলমান জবাব চাই। কামাখ্যা মন্দিরে মানুষকে বলি দিতে হয়। কামাখ্যা মন্দিরে যে যায় এবং মানুষকে খুঁজে পাওয়া যায় না, মানুষকে বলি দেওয়া হয়। মানুষকে বলি দেওয়া এটা বা কেমন ধর্ম যে মানুষকে বলি দিচ্ছে? আপনারা শুনলেন একজন হিন্দু সম্প্রদায়ের একজন পুরোহিতের মুখে যে কামাখ্যা মন্দিরে আজ পর্যন্ত মানুষকে বলি দেওয়ার পর থেকে এখনো চালু আছে, এখনো বলি দেয়। তাহলে হিন্দময় গোস্বামী যেভাবে ফেতনা ছড়াচ্ছে, বিজেপির নেতারা বলছে মুসলমানদের দোকানে খাওয়া যাবে না, মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, তাদেরকে বলবো যে এখানে কামাখ্যা মন্দিরে মানুষকে এখানে বলি দেওয়া হয়, এটা বা কেমন ধর্ম? এটা কেমন বিধান? এটা নাকি সনাতন ধর্মের মানে কোনো জায়গায় লেখা নেই যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে ভালো মানে ব্যবহার করে দেখাতে হবে। এর মধ্যে এটা কেন লুকিয়ে? এটা কোন কিতাবে লেখা আছে যে মানুষ বলি দেওয়া? মানুষ বলি দেওয়া দেখুন, কামাখ্যা মন্দিরের যে পুরোহিত সে নিজে মুখে বলছে যে না, এখনো মানে সেই নীতি এখনো চালু হয়ে আছে। ইসলাম ধর্ম, ইসলাম মানে হচ্ছে শান্তি। এই ইসলাম ধর্মে কোনো মানুষকে বলি দেওয়া প্রথা নেই, বলি দেওয়ার কথা কোনো জায়গায় নেই। কারণ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছিলেন, তার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ইব্রাহিম নবীকে পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় যখন পাস হয়ে গেল, আল্লাহ পাক বললেন যে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করবে। কেমন? সন্তানকে যেমন মানে কুরবানি করলে যতটা কষ্ট হয়, ওই রকম কষ্ট মায়া মমতা দিয়ে একটা পশুকে তোমরা কুরবানি করবে। আমরা সেখান থেকে শিক্ষা পেয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ইসমাঈলকে আল্লাহ পাক যখন কুরবানির কথা বলেছিলেন, সেখান থেকে আমরা কুরবানিটা পেয়েছি। এই জন্য আমরা গরু, ছাগল, দুম্বা, মহিষ আমরা কুরবানি দিই। আর
আমাদের ধর্মের নীতিকে নিয়ে আজ কিছু মানে উগ্রবাদী বাংলাদেশ থেকে আসা কিছু মাল, বিজেপির কিছু মাল এসে আজ হিন্দু মুসলমানের মধ্যে ফাটল ধরাচ্ছে। এরা বলছে মুসলমান জিহাদি সন্ত্রাসী। তাহলে আমি বলবো, তাহলে এই যে কামাখ্যা মন্দিরে যারা মানুষকে বলি দিচ্ছে, এত মানুষ পাচ্ছে কোথায়? এত মানুষ এরা পাচ্ছে কোথায়? এই যে কিছু কিছু জায়গায় দেখা যায় মানুষ নিখোঁজ, মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এইসব মানুষ তো আবার নিয়ে যাচ্ছে না। তো এখানে প্রশ্নটা কিন্তু একজন পুরোহিত করেছে, এটা আমার বক্তব্য নয়, একজন পুরোহিতের বক্তব্য। তাহলে এখানে কামাখ্যা মন্দিরের যে পুরোহিত, সে নিজেই বলছে যে এখন পর্যন্ত মানুষকে বলি দেওয়া হয়। তাহলে আর যারা সনাতনী ধর্মের নেতারা বলছে আমাদের ধর্ম ভালো, সনাতনী ধর্মের যারা যারা ভারতের যারা নাগরিক, যা সনাতন ধর্মের যারা প্রকৃতি যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, এদের মুখে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধায় না, এদের মুখে একটা সম্প্রীতি ভালোবাসা রয়েছে। আর যারা বাংলাদেশ থেকে এসেছে, যারা মুসলমানের ছেলেদের সঙ্গে বিয়ে দিয়েছে, এই সমস্ত কস্তব থেকে শুরু করে আপনার মানে কি অসীম সরকার থেকে শুরু করে এইরকম কিছু মানুষ, এরাই মানে হিন্দু মুসলমান এরা করছে। তাহলে আমরা জবাব চাই যে কামাখ্যা মন্দিরে মানুষ বলি দেওয়া হচ্ছে, এটা কোন কিতাবের মধ্যে রয়েছে? এটা তো বড় জিহাদের কথা, এটা বড় জিহাদির মানে বক্তব্য। এটা এত বড় ভয়ঙ্কর জিনিস যা তিনি কোনো ধর্ম এটা মেনে নিতে পারে না। কোনো ধর্মের মানে কি মানুষ মেনে নিতে পারে না যে মানুষকে বলি দেওয়া, এটা কোনো দিনই মানতে পারা যায় না। তাহলে আপনারা দেখুন, বিচার করুন, যারা প্রকৃতি হিন্দু আপনারা এবার দেখুন যে কামাখ্যা মন্দিরে মানে কি যারা যাবে মানে খুবই সাবধানে যাবেন, কারণ এখানে বলি দেওয়ার নিয়ম মানে কি রয়েছে। এবার আমি বলবো, যারা মানে কি যে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করার জন্য বলছে, মাদ্রাসায় মানে জিহাদি তৈরি হয়, সেখানে সন্ত্রাস তৈরি হয়, তাহলে আমি বলবো কামাখ্যা মন্দিরে মানুষ বলি দেওয়া হচ্ছে, ওটা কেমন সন্ত্রাসী হচ্ছে? ওটা কি হচ্ছে? আপনার জবাব দিন, এখানে জবাবটা চাই। আজ ভারতে এটা এমন একটা গণতান্ত্রিক দেশ, এখানে আইন আছে, সংবিধান রয়েছে, এখানে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মে বসবাস করতে পারবে। আর কিছু বিজেপি কিছু নেতা নেত্রীরা এরা বলছে আমরা হিন্দু রাষ্ট্র আমরা হিন্দু রাষ্ট্র করব, মুসলমানকে তাড়িয়ে দেব। তোমরা কোনো দিনই পারবে না, তার বাপেরও ক্ষমতা নেই যে মুসলমানকে তাড়িয়ে দেওয়া। এ তো কি মানে কি বিজেপি নেতা অসীম সরকার আর হিন্দমাই গোস্বামী একজন ফেতনাবাজ একটা পুরোহিত। এ তো কি বাদশাহ ফেরাউন, বাদশাহ নমরুদ, বড় বড় বাদশাহ ছিল, যা সৈন্যবাহিনী এত ছিল, আল্লাহ পাক নিজেই সামান্য একটা মশা দিয়ে বাদশাহ নমরুদকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউনকে নীল নদীর পানিতে আল্লাহ পাক নীল নদীর পানিতে ডুবে তাকে মেরেছে, কোনো মিশরের শুকটি মাছ হয়ে মানে তাকে রাখা হয়েছে, মোমময় করে রাখা হয়েছে। আমি বলবো, যারা মুসলমানদের উপর আক্রমণ করতে যাচ্ছেন, যারা মুসলমানের বিরুদ্ধে বলতে যাচ্ছেন, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ পাক আমাদের আছে। ওই ফেরাউন নমরুদের মতো মানুষকে যুদ্ধ করা লাগবে না, মানুষকে যুদ্ধ করা, মুসলমান যুদ্ধ করার কোনো প্রয়োজন লাগবে না, কারণ আল্লাহ পাক এমন একটা রোগ দেবে, এমন একটা গজব দেবে, সেই গজবে কেউ নিস্তার পাবেন না। এখানে ইতিহাস পড়ুন, ইতিহাস পড়লে বুঝতে পারবেন যে ইসলাম ধর্মটা কি। আর ইসলাম ধর্ম ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যুদ্ধ ছিল না, মুসা আলাইহিস সালামের জামানায় যুদ্ধ ছিল না, জিহাদ ছিল না, এইরকম করে প্রত্যেকটা নবীদের জামানায় জিহাদ ছিল না। কারণ আল্লাহ পাক আল্লাহর এক আল্লাহকে যারা বিশ্বাস করেনি তাদেরকে আল্লাহ পাক বারবার রোগ দিয়েছে, বিভিন্ন রকমের গজব দিয়েছে। নূহ নবীর জামানাতে এমন গজব দিয়েছিল, ভূমিকম্প করে দিয়েছিল, চারিদিকে পানি, যারা এক আল্লাহকে মানলো না তাদেরকে
মানে কি পানিতে ডুবিয়ে মারা হয়েছিল, সেই সময় জিহাদ ছিল না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এমন সময় বেঈমান বেদিনেরা এত পরিমাণ হয়ে গেল, আল্লাহ রসুলকে আক্রমণ করার জন্য এরা যুদ্ধ ডাক দিল। তার জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওই সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারা দেখে যারা অনেক মানে কি ঈশ্বরকে বিশ্বাস করে, ওই সমস্ত আবু জেল মার্কা যারা ছিল সেই সময়, তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক কোরআনের আয়াতের দ্বারা জিহাদ করার জন্য আল্লাহ রসুলকে বলেছিলেন। আর সেই মুসলমানকে আজ জিহাদি বলছে, সেই মুসলমানকে আজ সন্ত্রাসী তৈরি হয়, মাদ্রাসা বন্ধ করার শখ জেগেছে। তাহলে মাদ্রাসা যদি সন্ত্রাসী তৈরি হয়, তাহলে কামাখ্যা মন্দিরে যে মানুষকে বলি দিচ্ছে, এটা কয় নম্বর সন্ত্রাসী হচ্ছে? মাদ্রাসায় যদি সন্ত্রাসী হয়, তাহলে মন্দিরগুলোতে কি তৈরি হচ্ছে? ওগুলো মানুষ বলি দেওয়া হচ্ছে কেন? একটা মানুষের বাঁচার অধিকার আছে, তাহলে মানুষকে বলি দিচ্ছে, আজ তাদের প্রতি কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। মানুষ বলি দেওয়া মানে কোনো দিনই কোনো এটা মেনে নিতে পারা যায় না। তা আমি বলবো, যারা যারা সন্ত্রাসী চাচ্ছেন, যারা উগ্রবাদী, যারা আরএসএসের যারা নেতা, বিজেপির নেতা, আর এই আপনার হিন্ময় গোস্বামী, এই ব্যক্তিটাই পুরোহিতটা একদম মুরুক্ষ জাহেল, এ একদম ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না। ধর্ম যদি জানতো, এর মধ্যে একটা সম্প্রীতির একটা ভালোবাসা থাকতো, কিন্তু এর মধ্যে কোনো সম্প্রীতি ভালোবাসা নেই। এর মধ্যে শুধু হিংসা। এ মানে হিন্দু রাষ্ট্র তৈরি করবে। হিন্ময় গোস্বামীর বাপের জায়গা না এটা হিন্দুস্তান। হিন্দুস্তানের যে সমস্ত জাতির এটা গণতান্ত্রিক দেশ, এটা সংবিধান দিয়েছে, ওর বাপের মানে কি এটা রাজ্য না। তাই যে মানে মুসলমানকে তাড়িয়ে দিয়ে হিন্দু রাষ্ট্র তৈরি করবে, আমি বলবো বেশি বাড়া ভালো নয়। বেশি বাড়তে গেলে আল্লাহ পাক এমন একটা গজব দেবে, হিন্ময় গোস্বামীর বাপও আটকাতে পারবে না সেই গজবটা, আর বাপও আটকাতে পারবে না। তা আমি বলবো যে হিন্ময় গোস্বামী যদি ক্ষমতা যদি থাকে, কামাখ্যা মন্দিরের যে মানুষ বলি দেওয়া হচ্ছে সেটা আটকিয়ে দেখান, সেটা প্রমাণ করুন যে না, মানুষ বলি দেওয়া যাবে না। আপনার ধর্ম কিতাব অনুযায়ী আপনি প্রমাণ দেখিয়ে দেন যে মানুষকে মানে কি আপনি বলি দেওয়া যাবে না। প্রমাণ যদি আপনি করে দেন এবং মানুষের কাছে যদি আপনি সেইগুলো করুন, তাহলে বলবে হ্যাঁ আপনি একটা ধর্মগুরু। মানুষ বলি দেওয়া নিয়ম আপনি চালু করেছেন, নিয়ম মানে কামাখ্যা মন্দিরে হচ্ছে, আর আপনি মুসলমানকে তাড়িয়ে দিয়ে হিন্দু রাষ্ট্র তৈরি করবেন, এত বড় আপনার আসপদ্দা। তা আমি বলবো যে আপনারা শুনলেন যা কিছু বক্তব্য হিন্দু পুরোহিত আর কামাখ্যা মন্দিরের পুরোহিত এরাই বলছে, এটা আমার বক্তব্য নয়। আপনারা প্রত্যেকে দেখুন এবং বেশি বেশি শেয়ার লাইক করুন এবং এই বক্তব্যটা হিন্ময় গোস্বামীর কাছে পৌঁছে দিন। আমি তাকে চ্যালেঞ্জ ছুড়লাম, আমাদের কোনো ধর্মগ্রন্থে যদি মানুষকে বলি দেওয়ার কোনো প্রথা থাকে, মানুষের মধ্যে হিংসা, মানুষের মধ্যে কোনো মানুষ কোনো ধর্মের প্রতি আঘাত করা, এই রকম ইতিহাস যদি থাকে মুসলমান ইসলাম ধর্মে, আমি বলবো হিন্ময় গোস্বামীকে আপনি দেখান। আর এই যে কামাখ্যা মন্দিরের যে বলি দেওয়ার কথা, এটা একজন পুরোহিত মানে বলেছে এবং কামাখ্যা মন্দিরের পুরোহিত বলেছে এবং আপনাদের কিতাবেও নাকি লেখা আছে, তারাই বলছে। তাহলে আপনারা শুনুন এবং ওই হিন্ময় গোস্বামী আপনি এবার জবাব দিন, তাহলে সন্ত্রাসীরা কারা তৈরি করছে, কোথায় তৈরি হচ্ছে? আজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উত্তরপ্রদেশে মুসলমানদের হত্যা করার জন্য তলোয়ার তুলে দেওয়া হচ্ছে। কি হিন্ময় গোস্বামী, এরা কি জেহাদি নয়? এরা কি সন্ত্রাসী হচ্ছে না? আজ মুসলমানকে মারার জন্য আজ মানে কি অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। আজ কটা মুসলমান হিন্দুদেরকে মারার জন্য অস্ত্র তুলে দিয়েছে, একটা প্রমাণ দেখান হিন্ময় গোস্বামী। প্রত্যেক হিন্দু সম্প্রদায় মানুষ যারা ভালো, যারা দাঙ্গা চাই না, তাদেরকে আমি মানে হাজার মানে কি ভালোবাসি এবং তাদের উপর শ্রদ্ধা। যারা এই দাঙ্গা বাজাতে চাইছে বিজেপি কিছু আরএসএস কিছু নেতা, তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা প্রমাণ দেন যে মুসলমান কোন জায়গায় এই রকম কাজ করছে, যে মুসলমানকে তাড়িয়ে মানে মুসলমান হিন্দুকে তাড়িয়ে দেবে, মুসলমান রাষ্ট্র তৈরি করবে। মুসলমান মানে কি হিন্দুদেরকে ভালোবাসে না, কি মন্দির ভেঙে দিয়েছে, কি মানে কি মন্দিরে ওরা মানে পূজা করলে মুসলমানকে বাধা দিয়েছে, একটা মানে কি প্রমাণ আপনি দেখান? পারবেন না, কারণ এটা মুসলমানের চরিত্র নয়। এখানে আমি বলবো যে আপনার প্রত্যেক বক্তব্য শুনে এই বক্তব্যটা হিন্ময় গোস্বামীকে দেন, জানে ও ভদ্র হয়ে
মানুষের মতো ধর্ম কিতাব পড়ছে, ধর্মীয় কিতাব অনুযায়ী যেন বক্তব্য দেয়। এখানে ফিতনা তৈরি করার জায়গা নয়। এটা হলো হিন্দুস্তান। ওর মানে কি জানা প্রয়োজন, যেটা গণতান্ত্রিক দেশ, এটা সংবিধান মানে কি আইন মানে আছে, সংবিধান বলেছে এর সমস্ত জাতি এখানে বসবাস করবে। হিন্দুস্তান হিন্দমাই গোস্বামীর বাপের জায়গা, যে ওর বাপের জায়গা, তাই ও মানে বললে মুসলমান চলে যাও মানে মুসলমান চলে যাবে, অত সস্তা নয়। যদি বেশি বাড়াবাড়ি করো, মনে রাখবে যে নমরুদকে আল্লাহ পাক একটা মশার দ্বারাই মানে নাক দিয়ে ঢুকেছিল, এই মশাতে তাকে হত্যা করে ফেলেছে। তাই মুসলমানদের উপর এত অত্যাচার করলে, মুসলমান যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, হিন্দমাই গোস্বামী আল্লাহ এমন একটা গজব দেবে, তুমি কেমনি হারিয়ে যাবে। আমাদের কোনো প্রতিবাদ করে লাগবে না, আল্লাহ আপনি সাইজ করে দেবে। তা আমি বলবো এই সমস্ত ফিতনাগুলো না ছড়িয়ে দিয়ে একটা ধর্মগুরু নেতাদের বক্তব্য না শুনে নিজের ধর্ম প্রতিষ্ঠান করে সমস্ত ধর্মকে একটু ভালোবাসার চেষ্টা করুন, ভালোবাসার চেষ্টা করুন। দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্যগুলো শুনুন, অবশ্যই বুঝতে পারবেন হিন্দু মুসলমান একটা ভ্রাতৃত্ব তৈরি হবে। এই রকম মানে দীনকৃষ্ণ ঠাকুরের মতো মানে পুরোহিতরাই পারবে। আর ওই যে একটা কাঞ্চুস RSS এর মানে সঙ্গে লিঙ্ক আছে, এ সব সময় মানে কি যে জিহাদিমূলক কথা বলে হিন্দমাই গোস্বামী, এ সব সময় ফিতনা তৈরি করে। তাই সাবধান করে দিলাম, এই রকম বক্তব্য দিয়ে মানুষের মধ্যে 2026-এ ভোট আসছে, হিন্দুকে একত্রিত করার চেষ্টা করছেন। কোনো দিনই শিক্ষিত পরিবেশ, যারা শিক্ষিত মানে হিন্দু মানে বোন বা মানে ভাই রয়েছে, তারা কোনো দিনই এই হিন্দমাই গোস্বামীর মতো পুরোহিতের বক্তব্য শুনবে না, অসীম সরকারের মতো মানুষের কথা শুনবে না, কারণ এরা হচ্ছে রাজনীতির জন্য এরা এই সমস্ত কথাগুলো বলে।